এবারে ব্ল্যাক কালার চলে আসছে, লিকারে কি স্মেল আসতেছে। এই যে দেখেন আমি কিন্তু এই যে এটার মধ্যে ঢেলে দিলাম, জাস্ট চায়ের কালারটা দেখেন ভাই, আমি কিন্তু প্রফেশনাল না। মরিচ দিয়ে দিতে পারেন, মরিচ দিলে হচ্ছে এটা মরিচের চা হয়ে গেল। আচ্ছা, করবে হচ্ছে দুধ চা। আপনি যদি চান লেমন টি করতে, আপনি জাস্ট হচ্ছে এই যে এখান থেকে দেখেন এটা লেমন টি হয়ে গেল। ওকে, পাশাপাশি চাইলে কিন্তু এই যে এখান থেকে তেঁতুল দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তখন এটা কি হবে, তেঁতুলের চা। আপনি খরচ হচ্ছে 2 টাকা, বিক্রি হচ্ছে 7 টাকা, এখানে কিন্তু 5 টাকা প্রফিট। আসসালামু আলাইকুম ইমন ভাই, আজকে কি নিয়ে আসছেন আমাদের জন্য? ভাই আজকে একটা ব্যবসার আইডিয়া নিয়ে আসছি। ওরে বাবা, এটার ভিতরে কি সাজানো? ভাই এটার মধ্যে হচ্ছে সকল ধরনের চায়ের আইটেম সাজানো। আসলে আমরা চায়ের দোকানে গেলে কি হয়, মেনু কার্ড ধরায়, কিন্তু আমরা ডিফারেন্ট কিছু করব। আমরা একদম ফিজিক্যাল দিয়ে দিব সামনে যে আপনি কি কি চা খেতে পারেন আমার দোকানে আসলে। আচ্ছা, এরকম রাজকীয় ভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো জায়গায় ডেকোরেশন করে কিন্তু যে কোনো ধরনের চা, কফি, ক্যাপুচিনো, মাল্টা চা, তেঁতুল চা, পনির চা, সব এভারেজ সবকিছু করতে পারবেন। এত চা করবেন কি দিয়ে? ভাই এই এক মেশিন দিয়ে। আসলে এই যে চায়ের আইটেম গুলো দেখতেছেন, এটার জন্য আপনার রেস্টুরেন্ট প্রয়োজন নাই, নাই কোনো দোকান, আপনি যে কোনো প্লেসে করতে পারবেন। চাইলে যদি আপনার ইচ্ছে থাকে যে ভাই আমি এই মেশিন দিয়ে মাসে 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করব, সেটাও কিন্তু পসিবল ভাই। আচ্ছা, কিভাবে আমাদের একটু দেখান। প্রথমত অবশ্যই যদি আমি আপনাকে দেখাই দিই, এখানে দেখেন নরমাল পানি রাখা আছে। পানি তো ভাই আল্লাহর জানি, এটার কোনো টাকা লাগে না। আমি এই যে এটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, একটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে আমার গরমের প্রয়োজন ভাই। গরম করবেন কতক্ষণে? গরম করতে কিন্তু আমাদের গ্যাস প্রয়োজন হয়, চুলার প্রয়োজন হয়, অনেক সময় ওয়েট করতে হয়। এত সময়ের মধ্যে কাস্টমারই চলে যায়। আমরা যদি এটা মাত্র 5 সেকেন্ডে করে দিই তাহলে কি হবে? ইনস্ট্যান্ট হইলো, ইনস্ট্যান্ট হইলো। এবং এটা কিন্তু যে ধরে রাখা গেল, ব্যবসা হইলো ভাই। অনেক জায়গায় কিন্তু চায়ের দোকানে মানে চায়ের কেটলি টেটলি বা পরিবেশ দেখে অনেকে মানে চা খাইতে চায় না, কিন্তু এরকম লাইভ ভাবে যদি আপনি কাস্টমারের সামনে করে দেন, সে কিন্তু অবশ্যই খাওয়ার জন্য একটা ব্যস্ততা দিবে, ইন্টারেস্ট থাকবে। জি, এই যে দেখেন তো, এই যে আমি পানিটা গরম করে দিলাম ভাই, একটু উপরের দিকে দেখবেন এই যে ধোঁয়া উঠতেছে কিনা। ওরে বাবা, এটা একবারে টকবকে গরম ভাই, টকবকে গরম ভাই। যারা আপনার ভিডিওটা দেখতেছে তারা যদি সেকেন্ডও কাউন্ট করে, মাত্র 5 সেকেন্ড সময় লাগছে পানিটা গরম হওয়ার জন্য। আমি যদি এই যে এটার মধ্যে এখন একটু পানিটা ঢেলে দিই, আপনি গরমটা হয়েছে কিভাবে বুঝবেন? ধোয়ার উপরে না ভাই, এই যে দেখেন এখানে কিন্তু আমি টি প্যাক রাখছি। আচ্ছা, আপনি এই যে এখান থেকে টি প্যাক নিয়ে জাস্ট হচ্ছে এটার মধ্যে দিয়ে দিবেন, কালারটা কিন্তু অটো চলে আসবে। এই যে দেখেন, মানে দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসবে। একবারে মানে টি প্যাকটা কিন্তু গরম পানিতে দেওয়ার সাথে সাথে এরকম লিকার। আর ভাই এটা হচ্ছে ভার্সিটিতে বলেন, কলেজের পাশে বলেন, বাজারে বলেন, শহীদ মিনার বলেন, বা যে কোনো প্লেসেই বলেন, আপনি যদি নদীর পাড়ে যায় খান, মিনিমাম হলে 5 টাকা থেকে 7 টাকা ভাই, অনায়াসে একদম নরমালি 5 টাকা থেকে 7 টাকা গ্রাম অঞ্চলে বিক্রি করে। ঢাকায় কিন্তু 10 টাকার নিচে রং চা পাওয়া যায় না। আর এখানে জাস্ট হচ্ছে আপনি এই যে হালকা একটু পরিমাণ চিনি দিয়ে দেন, আমি জাস্ট দেখানোর জন্য দিলাম। আপনি খরচ হচ্ছে 2 টাকা, বিক্রি হচ্ছে 7 টাকা, এখানে কিন্তু 5 টাকা প্রফিট। এটা আমার রং চা হয়ে গেল, ঠিক আছে? আমি এই চাটা এখন এখানে রেখে দিই ভাই। এখন রেগুলার যে চাটা আছে, মানে আমরা পাতি দিয়ে করি, কাঁচা পাতির চা, লিগারের চা বলি যেটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই যে দেখেন পানিটা কিন্তু গরম আছে। আমার প্রয়োজন কি, এই যে লিকার মানে পাতিটা। আচ্ছা, পাতিটা জাস্ট হচ্ছে আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন, পানি অনুযায়ী বুঝে যে কতটুকু পরিমাণ দরকার, তাইলে কিন্তু কালারটা খুবই সুন্দর ভাবে পাবেন। তো আমি যে পাতিটা আমরা একটু পানি দিয়ে দিব লিকার অনুযায়ী। হ্যাঁ, আমরা একটু পানিও দিয়ে দিব, ঠিক আছে? দেখেন হালকা একটু পানি দিয়ে দিই এটার মধ্যে। ওকে, আমি কিন্তু আবার এটার মধ্যে নরমাল পানিটা মিক্সড করে দিলাম বাচ্চা, ঠিক আছে? দেখেন গরম হবে তো নাকি, মানে দেওয়ার সাথে সাথে হবে। এই যে দেখেন, এই যে দেখেন একবারে ব্ল্যাক কালার চলে আসছে, লিকারে কি স্মেল আসতেছে। ওই দেখেন নাড়াইতে নাড়াইতে লিকার থেকে ফ্যান আসতেছে, 100% হবে। এবং ধোঁয়াটা দেখেন মানে কি পরিমাণ গরম হচ্ছে, মানে দেওয়ার সাথে সাথে। আপনি যদি একটা জিনিস মানে চায়ের দোকানে আড্ডা দিয়ে থাকেন, বা যারা চায়ের বিজনেস করতেছে, আগে কিন্তু 5 মিনিট সময় লাগে পানি ফুটানোর জন্য, তারপর আরো 5 মিনিট সময় লাগে পাতি ফুটানোর জন্য। এটা কিন্তু দিবেন আর হবে, মানে ইনস্ট্যান্ট। এই যে দেখেন আমি কিন্তু এই যে এটার মধ্যে ঢেলে দিলাম, জাস্ট চায়ের কালারটা দেখেন ভাই, আমি কিন্তু প্রফেশনাল না, তারপরেও কিন্তু খুবই ভালো একটা চা কিন্তু এটার মধ্যে তৈরি করে ফেলতে পারলাম। আর এটা কাঁচা পাতির চাও হচ্ছে শুধু এক মেশিন দিয়ে, এক মেশিনে ভাই। তার মানে আমরা যদি এর সাথে এখন একটু তেঁতুল মিক্স করি, তারপরে একটু কাঁচা মরিচ কিংবা এরকম ভাবে যদি আমরা মালটা দিয়ে দেই, তাই হচ্ছে চায়ের ভ্যারাইটিস চলে আসে। আমি যদি আপনাকে দেখাই, আপনি কিন্তু এইভাবে মরিচ দিয়ে দিতে পারেন, মরিচ দিলে হচ্ছে এটা মরিচের চা হয়ে গেল। পাশাপাশি চাইলে কিন্তু এই যে এখান থেকে তেঁতুল দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তখন এটা কি হবে, তেঁতুলের চা। একটু নাড়াচাড়া দিয়ে দিলে ব্যাস, এটা তেঁতুলের চা হয়ে গেল। আপনি যদি চান লেমন টি করতে, আপনি জাস্ট হচ্ছে এই যে এখান থেকে দেখেন এটা লেমন টি হয়ে গেল। মানে আমি এটা সুন্দরভাবে করতে পারতেছি না, তারপরে যে আচ্ছা, মানে একটা एग्जांपल হিসেবে এই যে এটা লেমন টি হয়ে গেল, মানে এটা অরেঞ্জ টি, লেমন টি সবই কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে? এবার আমরা দুধ চা চাই। এখন যদি আপনি দুধ চা প্রয়োজন মনে করেন, যেমন আপনি এখানে কিন্তু ধরেন আমি 2 কাপ বানাইছি, আমার এখানে আরো 2 কাপ রয়ে গেল, আমি কি চাটা ফেলে দিব? না, আমি চাইলে পাউডার দুধ দিয়ে করতে পারি, যেটাকে হচ্ছে মাল্টোপা চা বলে। আর রেগুলার কন্ডেন্স মিল্ক হচ্ছে সবাই প্রয়োজন বা সবাই খায়, আমরা এটাও দিতে পারি। এই যে দেখেন এখানে আমরা যত পরিমাণ হচ্ছে দুধটা দিয়ে দিলাম। দুধটা আসলে যত বেশি দিব তত হচ্ছে কি কালারটা সুন্দর আসবে। আর দুধ চায়ের আসল মজাটা হচ্ছে দুধের পরিমাণটা বেশি হইলে, ঠিক আছে? তো এখন দেখেন এটা দিয়ে আমি দুধ চাটা তৈরি করে ফেলবো। এই যে
এবার দেখেন এটা থেকে দুধ চা কাপ দিয়ে দিবা। এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাকে, এটাতে কিন্তু দুধ চাটা অলরেডি চলে আসছে। ওকে, এবং কি পরিমাণ এটা সুন্দরভাবে ফুটতেছে, মানে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেল। আমি এটার মধ্যে একটু ছেঁকে দেখাই দিবে, ঠিক আছে? এই যে দেখেন এখন পড়বে হচ্ছে দুধ চা। আপনি যদি একটু ক্যামেরাটা গাঢ় লিকারের দুধ চা, একদম গাঢ় লিকারের দুধ চা। ও স্মেল আসতেছে চায়ের একবারে। এবং এটা কিন্তু ইমন ভাইয়ের মামা কফি হাউস থেকে, এবং সকল ধরনের আইটেম একটার মধ্যে ভাই, ঠিক আছে? ওকে, তো আপনি দেখেন এখানে কিন্তু আমি মোটামুটি 3টা আইটেম করছি এক মেশিং এর মধ্যে, যেটা হচ্ছে আমার টি প্যাকের চা, দুধ চা। এটার মধ্যে আপনি 3 ধরনের চা বলতে পারেন। একটা হচ্ছে লিকারের চা, তারপর হচ্ছে মরিচের চা, এবং হচ্ছে মাল্টা জাতীয় চা। ওকে, আচ্ছা এবার যদি আমি কফির জন্য একটা চিন্তা ভাবনা ভাই, আসলে আমি যে প্রথমত অবস্থায় ভিডিওর মধ্যে বলছি মাসে আপনি 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। কিভাবে করবেন সেটার বিষয়ে যদি আমি একটু আপনাকে ধারণা দিই, আমি কফি করব, কফি থেকে কিরকম প্রফিট পাচ্ছি সেটা যদি আপনাকে একটু দেখাই দিই ইনস্ট্যান্ট, তাহলে কিন্তু আপনি বিষয়টা আরো মজাদার হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে দেখেন আমি এখান থেকে প্রথমত অবস্থায় 4টা কাপ নিয়ে নিই। এই যে দেখেন 4টা না, আমি 5টা কাপ নিলাম, ঠিক আছে? এখান থেকে জগ দিয়ে নিলাম। পানি তো আল্লাহর জান ভাই, যতটুকু পানি দিব ততটুকু কিন্তু কফিটা হবে এবং বেড়ে যাবে বরঞ্চ। ওকে, তো দেখেন এখানে আমি এখানে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিলাম। ধরেন 5 কাপের জন্য পানি নিছি, বেশি নিছি আমি যত। এই যে দেখেন এখানে হচ্ছে দুধটা কিন্তু আমি নরমাল পানির মধ্যে দিয়ে দিব। একটা আইডিয়া ধরেন ভাই, এখানে হচ্ছে আমি 20 টাকার দুধ দিয়ে দিলাম, এটা জাস্ট হচ্ছে হিসাবের জন্য। 20 টাকার দুধ দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমার প্রয়োজন একটু কফিটা এখান থেকে হচ্ছে 20 টাকার দিয়ে দিলাম। আচ্ছা, এই যে দেখেন কফিটা এখান থেকে 20 টাকা দিয়ে দিলাম। এটা এজ এ एग्जांपल আমরা কাজটা হওয়া দেখানো, মানে এটা বোঝাচ্ছি আপনাকে যে কিরকম পরিমাণ লাভটা হইতে পারে। তারপর যখন আপনি এটা বানাবেন তখন এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আর এখানে যে বাকি অংশগুলো কাজগুলো আছে, মানে ফর্মের যে কাজটা, মিক্সিং এর কাজটা, সেটা টোটালি ডিপেন্ড করবে আপনার হাতের উপরে। আপনি 7 রঙের চা চাইলে 7 রঙের চা করতে পারবেন। তো এখান থেকে আমি চিনিটা 1 চামচ দিলাম, তারপর হচ্ছে আমি 20 টাকায় ধরলাম, ঠিক আছে? ওকে ওকে, তো আমার 60 টাকা ইনভেস্ট হলো। আমি যদি কামরাঙ্গি চড়ো বিক্রি করি সর্বনিম্ন 30 টাকা। আরো তো জায়গা ভেদে দাম আরো বেশি। আপনি কামরাঙ্গি চরে বিক্রি করবেন 30 টাকা, লালবাগে 60 টাকা, নিউ মার্কেটে 80 টাকা, এবং ধানমন্ডিতে 120 টাকা, গুলশান গেলে 250 টাকা পর্যন্ত কফির দাম পাওয়া যায়। ওকে ওকে, এই ইদানিং আবার ভাইরাল হইছে উটের চা। তাহলে সেটা হইবো রসগোল্লা চা বানাতে পারবেন আপনি, উটের দুধের চা নাকি? ভাই আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন ফর্মটা কি পরিমাণ হয়ে গেছে, দিছি কত টাকা, কোয়ান্টিটি কিন্তু বাড়ছে প্রচুর। দেখেন পুরাটা ফর্ম দিয়ে এই জারটা ভরে ফেলা যায় একদম। দেখেন আমি চাইলে এটা ভরে বাইরে করে ফেলতে পারবো একদম। দেখেন পুরো জগ কিন্তু ভরে গেছে। ইয়েস, এখন যদি আমি একটু এখানে তো আপনি 5 কাপের জায়গায় 10 কাপ করবেন, 10 কাপ করতে পারবো। আমি যদি এটার মধ্যে একটু ঢেলে দিই, দেখেন। ওকে, আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু 30 টাকা করে ধরি নাকি? 60 টাকা, হ্যাঁ আপনি নিজে একটু হিসাব করেন। 3 5 15 মানে 150 টাকা হিসাব বললো। এই যে দেখেন 90 টাকা কিন্তু 5 কাপেই লাভ ভাই। এখানে 5 বাকি যতটুকু থাকবে এগুলো লাভের উপরে লাভ। হ্যাঁ অবশ্যই থাকবে ভাই। এই যে দেখেন আমি কিন্তু এখানে 5 কাপ পুরো ফুল করে দিলাম। ওকে, 5 কাপ ফুল করে দিলাম। যদি 30 টাকা করে সেল করেন কটা গাছ আছে? 150 টাকা। 150 টাকা, তার মানে ইনস্ট্যান্ট আমার প্রফিট কত? 900 টাকা কিন্তু লাভ আসে আমার কিন্তু ইনস্ট্যান্ট লাভ। এবং এখানে সরি 90 টাকা লাভ আসছে। এবং এখানে কিন্তু আরো মিনিমাম 2 থেকে 3 কাপ করতে পারবেন, মানে এখানে আরো 2 থেকে 3 কাপ আছে। এবং এই সকল আইটেম 50 টাকা ইনভেস্টে আপনি প্রায় 150 টাকা লাভ করতে জি। পারবেন। আপনারা যারা বিজনেসটা করবেন, আপনি যদি খেয়াল করেন এখানে একটা দুইটা, এবং এখানে আমি 3টা আইটেম করছি একসাথে, এবং কফিটা করছি। মোটামুটি লাভটা কিন্তু এখানেই থাকবে আপনার। আপনি রেগুলার চাও বিক্রি করতে পারবেন, কফিও বিক্রি করতে পারবেন। ওকে, তো এই যে আমরা বানাচ্ছি এতক্ষণ যাবত কোন মেশিন দিয়ে? ভাই এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স। আপনি যদি বাংলাদেশের 64 জেলা থাকে, আপনি 40 জেলার মধ্যে হচ্ছে এই প্রোডাক্টটা পাবেন। মোটামুটি কফি বিজনেস যারা করতেছে বা চায়ের বিজনেস করতেছে, আপনি যদি মাদারীপুর চায়ের বাড়িতে সার্চ করেন আমাদের এই কফি মেশিনটা ইনশাআল্লাহ দেখতে পারবেন। এটা সময় চ্যানেল, 24 চ্যানেল সব জায়গায় দেখানো হয়েছে। এছাড়াও অনেক ভাই আমাদের নিউ মার্কেটের পাশাপাশি ব্যবসা করতেছে, যেমন ধানমন্ডি আড্ডায়, মিরপুর মনিকান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে। আমার জায়গাগুলো কিন্তু বই মুখস্থ করেন, আপনাদের মেশিন নিচেই যাবত কিন্তু আমি বলতে পারতেছি। তো এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স, 20 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে, একদম 100% অরিজিনাল প্রোডাক্ট। কোয়ালিটি কেমন হবে? যেমন এটার ভিতরে যে প্রেসারটা থাকে, বিদ্যুৎ চলে গেলে আগে এটা বলি আমি, বাজারে যখন যান একটা মাছ যখন কিনেন, খারাপটা কিনেন না সবচেয়ে ভালোটা কিনেন? আমি ভাই কোন সময় টাকা দিয়ে খারাপ জিনিস কিনতে চাই না। একদম 100% টাকা দিবেন, রত্ন কিনবেন, এইভাবে বলতে পারবেন। আচ্ছা, মানে জিনিসটা প্রেসার থাকবে কতক্ষণ? যখন কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেলে 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। আচ্ছা, তার মানে এই 4 ঘন্টা আমার বসে থাকা লাগবে। আপনার যে কোনো সমস্যা ঢাকা কিনবেন। প্রেসার বাল্বটা কি রকম? অনেক প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে আছে। এটা হচ্ছে ইতালি ভাই, খোদাই করে লেখা আছে। এবং টেম্পারেচার থাকবে মেড ইন কোরিয়া। আপনার তাইওয়ান যেটা হয় সেটা চাইনিজ। এটা হচ্ছে 20 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি, অরিজিনাল প্রোডাক্ট কিনা আপনি বারকোড স্ক্যানার করে চেক করে নিতে পারবেন। গরম হইতে কতক্ষণ সময় লাগবে? মাত্র 45 মিনিট সময় লাগবে। আচ্ছা, যত কটা সাইজ আছে, এটা প্রাইস কেমন? আমি একটু আপনাকে বলি। এখানে দেখেন একটা 12 লিটার সাইজ আছে, একটা হচ্ছে 16 লিটার, ওকে, 20 লিটার এবং 30 লিটার। আচ্ছা, টোটাল 4টা সাইজ পাবেন, 4টা বডির মধ্যে। এমএস বডি পাবেন,
কার্বন বডি পাবেন। আচ্ছা, এসএস এর মধ্যে দুইটা সাইজ পাবেন, আমি এইটাতেই যাই এবং 30। আচ্ছা, এইটাতেই যাই। এটা মোটামুটি সারা বাংলাদেশে পপুলার। আপনি যদি এটার দিকে দেখেন, ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্সটা আমাদের গ্যারান্টি আছে 5 বছর। 5 বছর পাবেন আপনি ফ্রি সার্ভিস, মানে 10 বছরের নিচে 10 বছর নিশ্চিন্ত গ্যারান্টি কিন্তু বলতেছেন। এটা গ্যারান্টি ভাই, আপনি এই যে স্ক্যান করবেন না, আপনার এখানে লেখা দেখাবে এটা 5 বছর গ্যারান্টি লেখা আছে ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা প্রাইস কত? এটা ভাই আমাদের রেগুলার প্রাইস ছিল 29,500 টাকা, আজকে আমরা অফার দিতেছি মাত্র 26,500 টাকায়। 26,500 টাকা, যেটা হচ্ছে 30 লিটার ব্ল্যাক ডায়মন্ড গোল্ড 30 লিটার। এটা হচ্ছে আমাদের প্রাইস ছিল 34,500 টাকা, এখন দিতেছি মাত্র 30,500 টাকায়। ওকে ওকে। এটার কিন্তু এটার সেম গ্যারান্টি 5 বছর। এক্সপ্রেসো কফি মেকার, এটা হচ্ছে নরমালটা, এটা হচ্ছে আমাদের 12 লিটার সাইজ হবে। মাত্র 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। কোন পার্টস লাগলে পার্টসের দামটা আপনি দিতে হবে। এটার দাম থাকবে মাত্র 16,500 টাকা। এজ এ বিজনেসম্যান হিসেবে আমি এটা প্রেফার করব না ওইটা, আপনি একটু বলেন। এটা 100% বস, কারণ আমি যেহেতু ব্যবসা করব, জিনিস যেটাই কিনি ভালো কিনি, আমি ব্যবসার জন্য কেন খারাপটা কিনবো? মানে যেটা ওয়ারেন্টি মানে তো টাকা আমি দেব, সেরে দিবেন আপনি। জি অবশ্যই। আর ওইটার মানে গ্যারান্টি, ওইখানে আপনি 5 বছর দায় নিবেন। নিশ্চয়ই, হ্যাঁ, এটা আমি দায় নিব ভাই। 4-5 হাজার টাকার জন্য আমি মনে করি এইটা নেয়ার আপনি যদি বাসায় এই যে এখানে একটু জুম করে দেখাই দেন, এখানে কিন্তু লেখাই আছে যে গ্যারান্টি, ওকে, নট ফর ওয়ারেন্টি। আচ্ছা, এইটা কোনটা? এটা হচ্ছে আমাদের গোল্ড, যেটা মানে কালারিং যদি কেউ চান। আসলে কালারটা আমরা সাজেস্ট করি না, কারণ কালারের মধ্যে মানে ওইটাকে শাড়ি পরাইছে। হ্যাঁ, শাড়ি পরানো হয়েছে এরকম বলতে পারেন। এটাতে কি চায়ের কোনো সুবিধা আসতেছে? না না, কোনো সুবিধা না, জাস্ট হচ্ছে কালার অনেকের প্রয়োজন পড়ে। এটা কিন্তু তাইওয়ানের টেম্পারেচার হবে। আচ্ছা, এটার প্রাইস আছে আমরা মাত্র 20,500 টাকা। আর এই পাশে যেটা অফিশিয়াল এটা হচ্ছে রেডি কফি মেশিন। রেডি কফি মেশিন সম্পর্কে আসলে ওরকম করে কিছু বলার নাই, এটা সবাই ধারণা আছে। এটা প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আমাদের মাত্র 32,500 টাকা।